কি গো গিন্নি, আমার চাটা কোথায় গেল? আসছি, দাঁড়িয়েছিল। সকাল হলেই ওনার চা আর পেপার ছাড়া আর কিচ্ছু চাই। এই নাও তোমার চা। কত বেলা হয়ে গেল, কত কাজ পড়ে রয়েছে। হে কৃষ্ণ সুমা কুসুম শঙ্কা শঙ্কা সুপ্যাং মহাদুতিম দন্তরিং সর্ব পাপগ্নং প্রত্যস্মি দিবাকরম নিঃসূর্যদেব হরি মধুসূদন। দয়া করো ঠাকুর, দয়া করো। জয় গুরু গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় শিব শম্ভ। মা, মা, কত কাজ বাকি আছে এখনো। অনেক বেলা হলো, এবার বাড়ি চলো। ওই কি ভাবছো? বাড়ি তো যাবো নাকি, চলো। আচ্ছা, আর একটু বসি না। আচ্ছা বেশ। আচ্ছা, আমরা কি কোনোদিন বাবা মা হতে পারবো না? আমাদের নিজেদের কোনো সন্তান হবে না? বলো না, চুপ কেন? ডক্টরবাবু তো সব বললেন, আর যা যা করার তো আমরা সবই করেছি। কিছু হলো কি? এত রিপোর্ট, এত মেডিসিন, কিছুই না। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। এবার আমিও হাঁপিয়ে উঠেছি। কি করব বলো, আমাদের হাতে কি কিছু আছে? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আচ্ছা, একটা বেবি অ্যাডপ্ট করলে কেমন হয়? অ্যাডপ্ট? না না, সে আমাদের সন্তান হবে কি করে? কেন? রক্তের সম্পর্ক ছাড়া কি কোনো সম্পর্কই হয় না? তুমি কি জানো, এই পৃথিবীতে কত ছোট ছোট বাচ্চা আছে যাদের কোনো মা বাবা নেই, ঠিক আমাদের মতো, যেমন আমাদের কোনো সন্তান নেই। তুমি বলছো আমি পারবো? আমাকে মা বলে ডাকবে? হ্যাঁ, সে আমাদের সন্তানই থাকবে। কেন তুমি পারবে না তোমার স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করতে? তুমি বলছো? পারবো, আমি পারবোই। কি গো, খাবার সময় হয়ে গেল তো, খেতে চলো। না গো, আমার শরীরটা আজকে ঠিক নেই, খাবো না কেন আজ। গো, কি হলো আবার? বুকে ব্যথা ও আচ্ছা, করছে। ঠিক আছে। এ নাও তাহলে ওষুধটা খাও, খেয়ে শুতে যাও। নাও। কি হলো আবার? এক কাজ করো, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, তুমি শোও, আমি আসছি একটু পরে। একটা ছেলে তাও, কি যে হবে কি জানে। হ্যালো। হ্যালো মা, হ্যাঁ বাবা, বল। আগামী মে মাসের আগে আমার কোনো ছুটি পাওয়া সম্ভব না। বাবাকে বলে রেখো, আমি ফেরার পর যেন সম্পত্তি নিয়ে সিদ্ধান্তটা নিয়ে নেয়। আচ্ছা ঠিক, তুই এক কাজ কর না, তুই নিজেই তোর বাবাকে একবার বলে দেখ না একটু। আমার কথা বাবা শুনবে না, একটু বুঝিয়ে বলো না। আচ্ছা ঠিক আছে, বলে দেখি কি বলে। ও হ্যাঁ, আর একটা কথা, হ্যাঁ বল। আমি একটা নতুন বড় স্ক্রিনের টিভি অর্ডার করেছি। আচ্ছা সে নয় জানাবো, কিন্তু কি দরকার ছিল আবার একটা টিভি কেনার? ওখানে গেলে তো কয়েকদিন থাকবো,
সবসময় ফোন বা ল্যাপটপে সিনেমা দেখতে ইচ্ছে করে না, তাই একটা অর্ডার করে দিলাম। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে এখন রাখি, পরে কথা হবে। হ্যাঁ, সাবধানে থাকিস, আর ছুটি পেলেই চলে আসবি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কবে যে আসবে। আচ্ছা, এটা কি সুবিমল বাবুর বাড়ি? কাকে চাই? টিভি ডেলিভারি করতে এসেছিলাম। এই কোন দিক দিয়ে যাব একটু বলবেন? ওই যে দেখো, পাশে একটা ছোট গেট রয়েছে, দেখো ওই গেটটা দিয়ে ঢুকে এসো। আসো। অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম না তো মাসিমা? না না, বিরক্তর কি আছে, আসো। আমাকে আপনি তুমি করেই বলতে পারেন। এই টিভিটা কোথায় রাখবো যদি একটু বলে দিতেন। আচ্ছা, এসো, এই সোফায় রাখো। সুবিমল বাবু বাড়ি আছেন? অ্যাকচুয়ালি ওনাকে দিয়ে একটা সিগনেচার করার ছিল। হ্যাঁ আছেন, কিন্তু উনি খুব অসুস্থ। আ- আমি সই করলে হবে না? চলি, আমাদের অফিস থেকে এরকমই একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, উনি যখন বাড়িতে আছেন সিগনেচারটা উনি করলেই ভালো হয়। একটু দেখুন না। আচ্ছা, ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। এ কি, এ কি অবস্থা তোমার? কি গো, কি কি হয়েছে তোমার? এরকম করে শুয়ে আছো কেন? কথা বলো না, কি হলো তোমার? কথা বলছো না কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মাসিমা? দেখো না, কি হয়েছে? কথা বলছে না, কিরকম করছে, হাত পা ছড়িয়ে শুয়ে আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব। কি হয়েছে ওনার? কি করে হলো? বুঝতে পারছি না তো, কোনো সারা শব্দ দিচ্ছে না, কিরকম করে শুয়ে আছে। আপনার কাছে ইন্স্যুরেন্সের কোনো কাগজ আছে? আপনি তাড়াতাড়ি রেডি করুন। দাঁড়াও, দেখছি। এই 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 যে, এ নাও। মাসিমা, আপনি এত টেনশন নেবেন না। কি হবে বলো তো? ভালো হয়ে যাবে তো? ভালো হয়ে যাবে মাসিমা, ডক্টর তো দেখছেন বললেন। আপনি অত টেনশন করবেন না, ডক্টর আগে দেখুক। কি হবে? ভালো হয়ে কিচ্ছু যাবে হবে না তো? মেসমশাই, কিচ্ছু হবে না। আপনি একটু নিজেকে শান্ত করুন, কাঁদবেন না। দেখবেন মেসমশাই একদম ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না মেসমশাই। স্যার, এখানে একটা সই করে দেবেন। আমি তুমি করে দাও। পেনটা কিচ্ছু হবে না, ডক্টরবাবু দেখছেন, কিচ্ছু হবে না।
আপনি পেশেন্ট পার্টিকে বলে দিন রাত 8টার পর পেশেন্টকে বেডে দেওয়া হবে। মাসিমা, একা একা এতক্ষণ বসে কি করবেন? চলুন না, আমিও বাড়ি যাব, আপনাকে যাওয়ার পথে ছেড়ে দিয়ে যাব। আমি চলে যাব? হ্যাঁ, একা বসে কি করবেন? চলুন চলুন। চলুন। মাসিমা, আপনি একা যেতে পারবেন? হ্যাঁ, আমি একটা ট্যাক্সি নিয়ে নেবো। আমি কি একটা ট্যাক্সি ডেকে দেবো আপনাকে? না বাবা, তোমার কাজ আছে, তুমি যাও। আমি আমি নিয়ে নেবো। কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে একটা ফোন আচ্ছা। করবেন, ঠিক আছে? সাবধানে যাবেন। হ্যালো। আরে বাবা, তুমি কোথায়? কিছু খেয়েছো? না গো, এখনো খাওয়া হয়নি। কটা বাজে দেখেছো? আর বলো না, আজকে একটা টিভি ডেলিভারি করতে গিয়ে যা সব হলো। কেন বলো তো, কিছু হয়েছে নাকি? আরে চিন্তা করো না, আমার কিচ্ছু হয়নি। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে তোমায় সব বলবো। আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি যেটা বলার জন্য ফোন করেছিলাম, আমি পেপারগুলো কিন্তু সব রেডি করে রেখেছি, বুঝলে তো? আচ্ছা। আমাদের সেন্টার থেকে কল করেছিল, বললো যে কালকে একবার আমাদেরকে ওই বেবি অ্যাডপ্ট করার ব্যাপারে একটু কথা বলার বাহ, আছে। এ তো গুড নিউজ পচার মা। ধ্যাৎ, বাজে একটা নাম, হুম। পচার মা। আচ্ছা শোনো না, কাল কিন্তু কোনো কাজ রেখো না, বুঝলে? ওকে ম্যাডাম। আর কিছু? না, এখন আমি রাখছি, আমার অনেক কাজ পড়ে আছে, বুঝলে? মাসিমা, মাসিমা। এসো। কি হয়েছে বাবা? সারাদিন যা খাটাখাটনি গেল, এক গ্লাস একটু জল খাওয়াবেন? দাঁড়াও, দিচ্ছি। এই নাও। উনি এখন কেমন আছেন? ডাক্তারবাবু তো বললো উনি এখন সুস্থ আছেন, কালকে বা আজকে বিকালে ছুটি দিয়ে দেবেন। তবে জানেন মাসিমা, আপনাকে একটা কথা বলা হয়নি। হ্যাঁ বলো। যদি আপনি কিছু না মনে করেন, ডাক্তারবাবু যখন ইন্স্যুরেন্স পেপারে সাইন করতে বলেছিলেন, আপনাদের আমি না জিজ্ঞেস করেই আপনার ছেলের নামটা আমি ইন্স্যুরেন্স কার্ডে লেখা ছিল, আমি এটা লিখে ফেলেছি। আপনার পারমিশন আমি নিয়ে নিই। তুমি আমাকে মনে করার কথা বলছো? তুমি আমার যা উপকার করলে, তোমার এই না, না। ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। এ কি বলছেন মাসিমা? আমার বাবা যদি হতো তাহলে কি আমি? জানি বাবা, সবাই এরকম হয় না, কিন্তু তুমি আজ আমার অনেক উপকার করো, আমি জীবনে কোনোদিন তোমাকে ভুলবো না। হ্যাঁ, আচ্ছা, আমি এই কার্ডটা নিয়ে চলে গেছিলাম। এটা ভিজিটিং কার্ড, আপনি তো বিকেলে দেখতে যাবেন। আচ্ছা এটা আমি রেখে গেলাম। আমি আসছি মাসিমা, এখন আমার আচ্ছা। প্রচুর কাজ বাকি আছে। আমি পারলে কাল বিকেলে একবার আপনার সাথে দেখা করে যাব, কেমন? ভালো থাকবেন, কোনো অসুবিধা হলে ফোন করবেন।
আসি। সবাই বলে ছেলে মেয়ে, এই যে আমার ছেলে কোথায় পড়ে আছে, আর তার বাবার আজ কি অবস্থা। এই যে ছেলেটি, আমার সঙ্গে তো তার কোনো রক্তের সম্পর্ক নেই। এই ছেলেটি না থাকলে আমি তো আর মানুষটাকে বাঁচাতেই পারতাম না। রক্তের সম্পর্কটাই সব নয়। এখনো পৃথিবীতে এমন মানুষ আছে যার মানবিকতা আছে, মানসিকতা আছে। তা না হলে এই পৃথিবী কবেই শেষ হয়ে যেত।